খালি একটু বন্ধ। সবার প্রথমে সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা, বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। আজকে আমি কিছু আপনাদের সাথে শেয়ার করব, কিছু আনন্দ, ভীষণ সুন্দর একটি মুহূর্ত। তা বাড়ির থেকে বেরিয়ে পড়েছি, আর আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ আমার এই কিছু দিনের জন্য, আমাকে এত সাপোর্ট করার জন্য। তা আজকে আমি আপনাদের সঙ্গে অবশ্যই সেটার স্ক্রিনশট শেয়ার করে দেব। আজকে আমার প্রথম আনন্দ হচ্ছে, আমি আজকে প্রথমে ছেলের গাড়িতে চড়ছি। মানে এটা ভীষণই আনন্দ, মানে আমি বলছি আমার ভীষণই ভালো লাগছে। মানে এই অনুভূতিটা হয়তো আপনাদের সাথে শেয়ার না করলে আমার একটুও ভালো লাগতো না। এতদিন আমার ছেলে যখন আমাকে আঁকড়ে ধরে যেত, পিছনে বসে থাকতো, আজকে সেই ছোট্ট 3 বছর থেকেও আমাকে পিছনে ধরে বসে যায়, আমি ওকে নিয়ে আসতাম, দিয়ে আসতাম। আজকে আমি ওর গাড়িতে প্রথম চড়েছি, যদিও গাড়িতে আমি কোনো দিনই চড়িনি, কারণ ও গাড়ি চালাতেই দিই না আমরা। তা একটু কিছু মাঝে মাঝে সময় বলেছিলাম, ও দেখি গাড়ি বের করতে বললে দেখি গাড়ি চালিয়েই বের করছে, মানে কোনো ব্যাপারই না ওর কাছে। তো একদিন ওর বাবাকে বললাম যে চলো একটু মাঠে নিয়ে চালিয়ে নিয়ে আসো, ও দেখছি ইজিলি পারছে, তো কোনো ব্যাপারই না, ছেলে মানুষ তো। কিন্তু প্রথম ওর গাড়িতে চড়ে ওকে আমি এখন আঁকড়ে ধরেছি ভয়ে, যে ঠিকঠাক চালাতে পারবি তো আমাকে নিয়ে, দেখছি না আমার ছেলে ঠিকঠাকই নিয়ে যাচ্ছে। তো ভীষণই এই আনন্দটা, মানে ভীষণই এই মুহূর্তটা আর কি আপনাদের সাথে শেয়ার করলাম, আর আমার টাইম লাইনে রেখে দিলাম, যেন কখনো আমি দেখে ভাবতে পারবো, মানে দেখে খুব আনন্দ পাই, এই দিনগুলো মনে করি। আজকে ছেলের গাড়িতে চড়েই, মানে ছেলের স্কুটিতে চড়েই আজকে চলে আসলাম হচ্ছে মন্দিরে। এই যে দেখতে পাচ্ছেন, এই মন্দিরটা হচ্ছে দুর্গা মন্দির। এখানে না আমরা যখন নিরামিষ খাই, বা বাড়িতে কেউ নিরামিষ খাওয়ার জন্য, ধরুন যে আসছে সে নিরামিষ খায়, তার জন্য তখন আমরা কি হয়, এখান থেকে ভোগের প্রসাদ নিয়ে যাই। এখানে ভোগের প্রসাদটা প্রত্যেক দিন হয় দুর্গা মন্দিরে। এই প্রসাদটা আমরা সত্যি সবসময় যখন নিরামিষ বা কোথাও যাচ্ছি দেরি হয়ে গেছে, তখনই আমরা এনে খাই, ভীষণই ভালো লাগে। এই মন্দিরের প্রসাদের দুটো আর কি, মানে 70 টাকারও আছে আর 100 টাকারও আছে, কিনেই খেতে হয়, কারণ ডেইলি দেয়, ডেইলি আপনাকে এখানে দেওয়া সম্ভব হয় না, তো কিনেই খেতে হয়। এসেছি দেখি, এখন আমরা তো একটু আগেই চলে এসেছি, কিন্তু মনে হচ্ছে দেওয়া শুরু হয়নি, 12টা 10 থেকে তো দেওয়া শুরু হয়। তা আমি 12টা বাজে 10 মিনিট বাকি এসেছি, কারণ আজকে সংক্রান্তি তো হচ্ছে একটু ভিড় হয়, তার জন্য আমি আগে এসেছি। আর যেহেতু 12টার আগে এসেছি, এসে দেখছি যে মন্দিরটা খোলা আছে। তো মন্দির খোলা আমি খুব একটা পাই না, কারণ আমি না 12:30টার পরই এই মন্দিরে আসি এখানে, কারণ প্রসাদ শুরু হয় দেওয়া হচ্ছে 12টা 10 থেকে 15-র মধ্যে। দেখে এখানে যখন খোলা দেখলাম, একটুখানি প্রণামী দিয়েই তারপরে দেখবো যে রান্নার দিকটা কি হয়েছে না হয়েছে। তা আপনাদেরকে সত্যি অনেক অনেক ধন্যবাদ, আমার যেগুলো আমি এই স্ক্রিনশট এখন দেখছেন, সত্যি এই কয়দিনে এতটা ভিউজ, এতটা সবার সাথে শেয়ার করার জন্য আমার পোস্টগুলো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। ভীষণ সবাই ভালো থাকবেন আর আমার সাথে থাকবেন। মন্দিরে এসে দেখছি না এখনও কিছুই হয়নি, ওরা সবাই রান্না করছে। আবার কি করব, তখন ভাবলাম না, তাহলে তো বাইরে গিয়ে বসতে হবে। আর চলুন, আমি বাইরে না বেরিয়ে ভাবলাম না, আবার যাই, গিয়ে একটু আপনি মন্দিরের যে রান্নার জায়গাটা আপনাদের সাথে শেয়ার করি। কতটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন, ডেইলি রান্না হয়। সত্যি এখানে এসে আমরা কিন্তু রান্না একদম বাইরে থেকে ওপরে গিয়ে দেখতেও পারি মাঝে মাঝে। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রান্না হয়, পরিষ্কার মানে অনেকটাই পরিষ্কার। এই জায়গাটা আসলে একটা অন্যরকম অনুভূতি আসে, ঠাকুরের স্থান তো, সেখানে আসলে এমনিতেই ভালো লাগে। তো চলুন, এখন ওই যে দেখুন মন্দির বন্ধও করে দিয়েছে, কারণ আমি এসেছি ঠিক তার একটু পরে 12টা বেজে গেছে, মন্দির বন্ধ। এখনও কিছু করার নেই, আমাকে তো বাইরে বসতেই হবে, যেহেতু আমি আগে এসে গেছি। কতটা সুন্দর দেখুন জায়গাটা, এই যে মন্দিরের যে মাঠটা আছে, এই মাঠটাতে প্রত্যেকটা অকেশন হয়, আর এই মাঠের চারপাশে পুরো এইভাবে এই যে রাস্তাটা করা, যেমন বলেন আমরা 4 ফুটি রাস্তা, ঠিক ওই টাইপের, মানে রাস্তা পুরো মন্দিরের যে মাঠটার সাইড দিয়ে পুরো করা। আর এখানে বসার জায়গা আছে, এই টাইপের, মানে এরকম গাছের নিচে বসার জায়গা, এগুলো প্রায় বিলুপ্তির পথে, কারণ এখন এইসব জিনিস, মানে গাছ, এরকম বড় গাছ পাওয়া হচ্ছে সৌভাগ্য। যেখানে যাচ্ছি রাস্তাঘাটে পুরো খাখা রৌদ্র, বাপরে এত সুন্দর হাওয়া পাওয়াই যায় না। তো এখানে সে পেয়ে আমার ছেলে বলছে কি গরমে কষ্ট হচ্ছে, বলছে না মা, ভীষণ ভালো লাগছে। আসলে গাছের নিচ পেয়েছে, তারপরে এত সুন্দর একটু বসার জায়গা করে দিয়েছে। তো যারা নাই যে হকারি করে বলুন, বা ধরুন রাস্তাঘাটে ঘুরে ঘুরে বিক্রি করে, তাদের না এটা একটা খুব সুন্দর একটি জায়গা, কারণ একে তো হচ্ছে তারা খাওয়ারও পাচ্ছে এখানটায় এসে, কারণ অনেক দূর বাড়ি থেকে বেরিয়েছে, তাদের তো খাওয়াটাও তো দরকার না তাদের, তখন তারা এখানে রেস্ট নিয়ে তারা খাওয়া দাওয়া করে নেয়। এত সুন্দর মাঠটা দেখছি, এটা কিন্তু কোনো সময় ফাঁকা থাকে না। বাণিজ্যিক মেলা, তারপর কালী পুজো হচ্ছে প্রসেশন, তারপরে যে কোনো শিল্প মেলা, তারপরে খেলাধুলো, সব কিছু এই মাঠের মধ্যে হয়। এই মাঠ কোনো সময় ফাঁকা থাকে না।
এখানে সচরাচর দেরি হয় না, 12টা 10-এর মধ্যেই শুরু করে দেয়, কেন জানি না আজকে হয়তো লেট করছে, সংক্রান্তি তো তার জন্য। আর এখানে একটু দূর থেকেই দেখছিলাম যে এরা নিয়ে আসছে, আমি ভাবলাম কোনো প্রসাদ বোধহয় নিয়ে আসছে, এবার তাহলে দেওয়া শুরু করবে। ও বাবা, না দেখছি এরা তো পুরো আমাদের দিকে সরাসরি আসছে। তা আমি দেখলাম এখানে হচ্ছে শরবত নিয়ে এসেছে, এদের দুটো সংক্রান্তি পালন হয়। আজকে সংক্রান্তি দিনে বেলের শরবত, শুধু বেল অনেক কিছুই থাকে, এইগুলো সবাই রাস্তা রাস্তায় এভাবে আর কি নিয়ে বসে, আর রাস্তায় অনেকে যারা আছে সব প্রত্যেককে দেয়, প্রত্যেককে। তো অনেকেই দেখছি প্লাস্টিকে করে নিয়ে যাচ্ছে বাড়িতে, প্রচুর লোক কিন্তু আমি দেখলাম ওরা প্লাস্টিকও নিয়ে আসছে, মানে যারা দিচ্ছে তারা প্লাস্টিকও নিয়ে এসেছে, গ্লাসও নিয়ে এসেছে। মানে আমি ওখানে দাঁড়িয়েছিলাম, খালি বলছে মা নে, আর বাবু ছেলেকেও বললাম যে নে একটুখানি। তা সত্যি যেদিন ভালো যায় সব ভালো যায়, আর বছরের শেষ দিনটা খুবই ভালো যাচ্ছে। জানি না শেষ পর্যন্ত কি হবে, কিন্তু ভালোই যাবে, বছরটা ভালোই কাটলো, সামনের বছর যেন আরও ভালো কাটে, আরও সুন্দর দিন যায়। তাই এবার আমি আবার গ্লাস নিয়ে এগিয়ে গেলাম, এগিয়ে একটু শরবত নিয়ে নিই, বসে আছি অনেকক্ষণই, তো শরবতটা খেলে ভালোই লাগবে। এখানে যে বললাম দুটো সংক্রান্তি হয়, একটা হচ্ছে বিরজা, মানে দক্ষিণেশ্বরের কালী মন্দিরের মতো সেম আর কি, সেই একটা মন্দির আছে বিরজা মন্দির, সেই উপলক্ষে একটা সংক্রান্তি পালন হয়, আর জগন্নাথ বলে জগন্নাথ দেবের হিসাবে একটা সংক্রান্তি পালন হয়। এই শরবতে দিয়েছে হচ্ছে বেল, মেনলি মাস্ট আর কি, বেল চাই, বেল দিতেই হবে। আর আছে দই, আর আছে হচ্ছে ছানা, বোঁদে, তারপর হচ্ছে নারকেল, বিস্কুট, আরও অনেক কিছুই দেয়, ভীষণই ভালো খেতে। চিনিটা একটু কম হয়েছিল কিন্তু ভালো হয়েছে। আর এই সময় 2 মিনিটও বাইরে থাকা যায় না, সেই হিসাবে তো এই শরবতটা পেয়ে ভীষণই ভালো লাগলো। সবাই মানে যে রাস্তা দিয়ে যাচ্ছে সবাই এসে এসে নিয়ে যাচ্ছে, এসে নিয়ে যাচ্ছে, তারপরে রাস্তা দিয়ে যেই যাচ্ছে তারা নিজেরাও দাঁড়িয়ে এই শরবত খাচ্ছে। আর এই শরবত খেতে খেতে আমি ভাবলাম যে লাইন নেই, এসে দেখছি লাইন অলরেডি দিয়ে নিয়েছে, মানে দেওয়া স্টার্ট হয়নি কিন্তু লাইন দিয়ে দিয়েছে। যাই হোক, আমি 4-5 জনের পরে লাইনে দাঁড়িয়েছি। আমি ভেবেছিলাম যে আজকে প্রসাদ যেহেতু ভিড় হবে তার জন্য একটু আগে আসলাম, কিন্তু সেই লেটেই 4-5 জনের পরে দাঁড়ালাম, তাও যাই হোক 4-5 জনের পরে দাঁড়িয়েছি। এখানে এখন দেখুন সবাই কিন্তু কত পরিষ্কার, দেখুন এখনও এই রান্না টান্না করে নিয়েছে, তারপরেও কত পরিষ্কার। এখানে এখন সেই যে প্রসাদগুলো ভাগ করে নিচ্ছে, যেন তাড়াতাড়ি ওদের দেওয়ার সময় দিতে সুবিধা হয়, তাই একবারে ভাত তরকারি সব ভরে ভরে নিচ্ছে। এখানে যে মানে যে লাইনে দাঁড়িয়ে আছে ইনি নিয়েছে 8খানা অর্ডার, মানে ইনি 8টা অর্ডার দিয়েছে হচ্ছে ফোনে। তো ফোন নাম্বার আমার কাছে ছিল, কিন্তু আমি অর্ডার দিই না কেন, 6 মাসে 9 মাসে একদিন দিই, তার জন্য আর ফোনে দিইনি যে এসেই নিয়ে যাব। এত লাইন ছিল, মানে প্রথম যারা দাঁড়িয়ে ছিল না তারা 7টা 8টা করে অর্ডার দিয়েছিল, লাস্টে আমাদের মানে 5 জনের পরে, আমি 4-5 জনের পরে বলছে আজকে হতে গেলে দাঁড়াতে হবে। তা যাই হোক আমি পেয়ে গেছি, মানে দুটো ভোগের প্রসাদ নিয়ে নিলাম, বেরিয়ে পড়েছি এবার মন্দির থেকে। এখন দেখুন বলতে বলতে বাড়িতেও চলে এসেছি, ঠিক একদম আবার ডান দিকের মন্দিরটা আপনাদের দেখিয়ে দিই, বাড়ির পাশে যে মন্দিরটা। এখন চলুন বাড়ি গিয়ে আপনাদেরকে দেখাবো যে প্রসাদ কত টাকার কী এনেছি। এখানে কিন্তু যে ধরুন যারা রাস্তাঘাটে ধরুন হকারি করে বা কিছু করে, এখানে মন্দিরে প্রসাদ খেয়েই তারা আবার কিন্তু তাদের যাত্রা শুরু করতে পারে, ভীষণই ভালো একটি জিনিস। আমাদেরও যে কোনো সময় নিরামিষ খাই বা কেউ আসলো সে নিরামিষ, আমাদের ঘরে আমিষ আছে, আমরা হঠাৎ করে গিয়ে নিয়েও আসতে পারি, এটা একটা ভীষণ ভালো একটু ইয়ে। তো এখানে 3 জনের মতো মোটামুটি ভাত হবে আর কি, তরকারি আছে, অনেক চাটনি আছে, পায়েস আছে, সব মিলিয়ে দুটো তরকারি, একটা ডাল আর ভাত দিয়ে দেবে হচ্ছে 70 টাকা, আর বাকি যা পায়েসটা সব দিয়ে দেবে হচ্ছে আপনার 100 টাকা। তো আমি 100 টাকারটাই নিয়ে এসেছি, দুটো নিয়ে এসেছিলাম, আমাদের হয়ে যাবে। চলুন আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা। আপনাদের সাথে আজকে অনেক কিছুই শেয়ার করলাম, আশা করছি আরও আগামী দিনে অনেক কিছু শেয়ার করতে পারবো। আমার ভীষণই ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করলে। অসংখ্য ধন্যবাদ সবাইকে এই ভিডিওটা দেখার জন্য।